তো আজকে আমরা একটা খুবই ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাইরিফর্মিস সিনড্রোম। পাইরিফর্মিস জিনিসটা কি? পাইরিফর্মিস হচ্ছে আমাদের শরীরের একটা মাসেল, যেটা হিপের কাছে থাকে। জেনারেলি স্যাক্রাম যে আমাদের বোনটা আছে তার অনেক একটা সেগমেন্ট থাকে। সেই সেগমেন্টে S2 থেকে S4 সেগমেন্ট থেকে ওটা শুরু হয়। আর ফিমারের গ্রেটার টোকেনটা যেটাকে বলে আমাদের হিপের কাছাকাছি থাকে, সেখানে গিয়ে ওটা ইনসারশন হয়। তো মুশকিলটা কি হয় এই পাইরিফর্মিস সিনড্রোমে? এই মাসেলটা, এর পাইরিফর্মিস নাম কারণ পাইরি মানে হচ্ছে ওই পিআর থেকে এসছে, যার মানে হচ্ছে ওই নেসপাতি। ফর্মিস মানে হচ্ছে শেপ, নাশপাতির মতো শেপ বলে এর নাম পাইরিফর্মিস মাসেল। তো সমস্যাটা কি হয়, এই মাসেলের তলা দিয়ে একটা নার্ভ গেছে, যেটার নাম সায়াটিক নার্ভ। কোনোভাবে মাসেলটাতে যদি কোনো খারাপ কিছু ঘটে, সেটার প্রভাব নার্ভটার উপর পড়ে। সেটা যে কোনো কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, মাসেল যদি কোনোভাবে ইনফ্লামেশন হয়, হাইপারট্রফি হয়, মানে বাল্কটা বেড়ে যায় মাসেলের, মানে মাসেল নার্ভের উপর কোনোভাবে যদি চাপ ফেলে, তখন এই সিনড্রোমটা হয়। তাহলে আমরা জানবো যে কী হয় এই সিনড্রোমে। জেনারেলি পেশেন্ট বলবে আমার নিচের দিকে ব্যথা হচ্ছে, অনেকে ভুল করে কোমরটাও দেখায়, কিন্তু ব্যথাটা ঠিক কোমরে নয়, কোমরের পেছনে বাটক্স এরিয়াতে পেনটা শুরু হয় আর থায়ের দিকে ছড়ায়। এবার এই পেনটা বাড়ে কখন? যখন আমরা কখনো এরকম পা ভাঁজ করে বসে আছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, সিঁড়ি ভাঙছি, যখন হাঁটুটা ভাঁজ হচ্ছে বা স্কোয়াট করছি, তখন এই পেনটা বাড়ে। আমরা যদি পা সোজা করে শুয়ে থাকি বা হাঁটাচলা করি পা সোজা করে, তখন কিন্তু পেনটা হয় না, তখন রিলিফ হয়ে যায়। তো আমরা জানবো যে এবার এই পাইরিফর্মিস সিনড্রোম থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, কী করে এটা ধরা যায়। জেনারেলি এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, তাছাড়া আলট্রাসোনোগ্রাফিও করা যেতে পারে, এমআরআইও করা হয় কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে, কোনো স্পাইনের কোনো রোগ আছে নাকি সেটা বার করার জন্য, আলাদা করার জন্য। অনেক সময় এমআরআই ইউএসজির পাশাপাশি লোকাল ইঞ্জেকশন দিয়েও চেক করা হয়, অ্যানাস্থেটিক ইঞ্জেকশন দিয়ে। যদি পেনটা রিলিফ হয়ে যায়, তার মানে সেটা ডায়াগনোস্টিক ধরা যেতে পারে। এবার আমরা দেখব যে কীভাবে এটা ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্টের মধ্যে জেনারেলি পেশেন্টকে বলা হয় রেস্টে থাকবে, অ্যাক্টিভিটি মডিফিকেশন, মানে ভারী কাজ টাজ কম করবেন, হাঁটাচলায় যতটা পারা যায় কম করা যায়। এনসের গ্রুপ অফ ব্যথার ওষুধ যেগুলো আছে সেগুলো খাওয়ানো হয়, মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয়। এছাড়া কিছু ফিজিওথেরাপি আছে, যেমন পাইরিফর্মি যে মাসেলটা আছে সেই মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজ করানো হয়। এছাড়া আমাদের এই যে হিপ অ্যাবডাক্টার্স, যেগুলো এই ফিমারের সঙ্গে লাগে, সেগুলোর স্ট্রেনথেনিং এক্সারসাইজ করানো হয়। ঠিক আছে? এছাড়াও ইঞ্জেকশন, লোকাল অ্যানাস্থেটিক্সের সঙ্গে স্টেরয়েড ইঞ্জেকশন অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, অনেক পেশেন্টই সুস্থ হয়ে ওঠে ফিজিওথেরাপি করানোর পাশাপাশি। এইগুলো ছাড়াও যদি পেশেন্টটা ঠিক না হয়, তখন পাইরিফর্মিস রিলিজ সার্জারি করা হয়, যেখানে সায়াটিক নার্ভের ওপর থেকে ডিকম্প্রেসিভ সার্জারি করা হয়। এতে অনেক পেশেন্ট একদম প্রপারলি কিওর হয়ে যায়, পুরো কিওর হয়ে যায়। এইভাবে মোটামুটি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা পাইরিফর্মিস সিনড্রোমটাকে ট্রিট করতে পারি। ধন্যবাদ।